মহাভারতের ভাগ্যবিড়ম্বিত নারী চরিত্র অম্বা। হস্তিনাপুরের রাজা শান্তনু ও মা গঙ্গার পুত্র ছিলেন দেবব্রত। একবার শান্তনু বনে শিকার করতে গিয়ে নিষাদ রাজের কন্যা সত্যবতীকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চান, কিন্তু নিষাদ রাজ শর্ত দিয়েছিলেন, ভবিষ্যতে সত্যবতীর পুত্র রাজা হলে তবেই সত্যবতীর সাথে শান্তনুর বিয়ে হতে পারে। তখন শান্তনু হতাশ হয়ে ফিরে আসেন। দেবব্রত একথা জানতে পেরে নিষাদ রাজের কাছে গিয়ে প্রতিজ্ঞা করেন তিনি বিয়েও করবেন না আর রাজ সিংহাসনেও বসবেন না। সেই ভীষণ প্রতিজ্ঞার জন্যে দেবব্রতর নাম হয়েছিল ভীষ্ম। এরপর শান্তনু ও সত্যবতীর দুই পুত্র হয়, নাম চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ তার সঙ্গে এক নাম হওয়ায় শান্তনুপুত্র চিত্রাঙ্গদকে যুদ্ধে আহ্বান করেন এবং সেই যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু হয়েছিল। শান্তনুর মৃত্যুর পর বিচিত্রবীর্য সিংহাসনে বসেন। সেই সময় কাশীরাজ তাঁর 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকার বিবাহের জন্যে স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। সমস্ত দেশের রাজারা সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছিল। রাজমাতা সত্যবতীর আদেশে ভীষ্ম সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছিলেন বিচিত্রবীর্যের জন্যে। ভীষ্ম স্বয়ম্বর সভা থেকে কাশী রাজার 3 কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে অপহরণ করে হস্তিনাপুরে নিয়ে আসেন। জ্যেষ্ঠ কন্যা অম্বা ভীষ্মকে বলেছিলেন তিনি পূর্বেই সুবল রাজ শাল্যকে মনে মনে স্বামী হিসেবে বরণ করেছেন। ভীষ্ম সে কথা শুনে অম্বাকে শাল্যের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। যেহেতু ভীষ্ম স্বয়ম্বর সভা থেকে অম্বাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন, তাই রাজা শাল্য পরাজয়ের গ্লানি নিয়ে অম্বাকে বিবাহ করতে অস্বীকার করেছিলেন। অম্বা হস্তিনাপুরে ফিরে এসে ভীষ্মকে বলেন তাকে বিবাহ করতে, কিন্তু ভীষ্ম তাঁর প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়ে বলেন তিনি জীবনে কখনো বিবাহ করবেন না। তখন অম্বা তাঁর দুর্ভাগ্যের জন্যে ভীষ্মকেই দায়ী করেন এবং ভীষ্মের শিক্ষাগুরু পরশুরামের শরণাপন্ন হয়েছিলেন। পরশুরামও তাঁর শিষ্য ভীষ্মকে অনুরোধ করেছিলেন অম্বাকে বিবাহ করার জন্যে। ভীষ্ম সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে শিষ্য ও গুরু অর্থাৎ ভীষ্ম এবং পরশুরামের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে দুজনেই অপরাজিত ছিলেন। ব্যথিত ও পীড়িত অম্বা ভীষ্মের সাথে প্রতিশোধ নেওয়ার জন্যে ভগবান শিবের উদ্দেশ্যে গভীর তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব অম্বাকে বর দিয়েছিলেন যে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন। অম্বা ভগবান শিবকে বললেন আমি একজন দুর্বল নারী, কিভাবে আমি ভীষ্মকে হত্যা করব? ভগবান শিব উত্তরে বলেছিলেন তুমি পরজন্মে দ্রুপদের কন্যা হিসেবে জন্মগ্রহণ করবে। কয়েক বছর পর তুমি পুরুষে রূপান্তরিত হবে এবং তোমার কারণেই ভীষ্ম
ধ্বংস হবে। ভগবান শিব চলে যাওয়ার পর অম্বা জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এরপরেই অম্বা দক্ষিণ পাঞ্চাল রাজ্যের রাজা দ্রুপদের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল শিখণ্ডী, যদিও তার আসল নাম শিখণ্ডিনী। শিবের বরে শিখণ্ডীর পূর্বজন্মের কথা সবই মনে ছিল। পিতা দ্রুপদ কন্যা শিখণ্ডীর গলায় চির সবুজ পদ্মের মালা দেখে বুঝতে পারেন শিখণ্ডী অম্বা, কারণ অম্বাই শুধু এই চির সবুজ পদ্মের মালা গলায় পরতেন। শিখণ্ডীকে পুরুষ হিসেবেই বড় করা হতে থাকে। যেহেতু তার পুরুষ পরিচয় সকলে জানত, তাই বড় হলে দর্শনরাজ হিরণ্যবর্মার মেয়ে উমার সাথে তাঁর বিবাহ দেওয়া হয়েছিল। বিয়ের পর সব সত্যি ধরা পড়ে যায় রাজকন্যা উমার কাছে। হিরণ্যবর্মার রাগ গিয়ে পড়ে দ্রুপদ রাজার ওপর। যুদ্ধ বাঁধার পরিস্থিতি সৃষ্টি হয়। মা বাবাকে কষ্ট পেতে দেখে শিখণ্ডিনী বনবাসী হন। বনে তাঁর সঙ্গে দেখা হয় কুবেরের অনুচর যক্ষ স্থূণাকর্ণের সাথে। শিখণ্ডিনী স্থূণাকর্ণের কাছ থেকে পুরুষত্ব লাভ করেছিলেন। এরপর শিখণ্ডী বন থেকে রাজপ্রাসাদে ফিরে আসেন। শিখণ্ডী ও উমার এক পুত্র সন্তান ছিল, তার নাম ক্ষত্রদেব। পিতা দ্রুপদের আগ্রহে শিখণ্ডী গুরু দ্রোণাচার্যের কাছ থেকে তীরন্দাজি শিখেছিলেন। ভীষ্ম দেবর্ষি নারদের কাছ থেকে অম্বার তপস্যা এবং শিখণ্ডী রূপে পুনর্জন্মের কাহিনী জানতে পেরেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে শিখণ্ডী পুরুষ যোদ্ধা হিসেবে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেছিলেন। যুদ্ধের 10ম দিনে পিতামহ ভীষ্ম বীর বিক্রমে পাণ্ডব সেনা সংহার করে পাণ্ডবদের শিবিরে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। তখনই ভগবান শ্রীকৃষ্ণ শিখণ্ডীকে নিয়ে এসে অর্জুনের রথের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো দিন কোনো মহিলার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। শিখণ্ডীকে দেখেই পিতামহ ভীষ্ম অস্ত্র পরিত্যাগ করলেন। যুদ্ধ বন্ধ করে তিনি নিশ্চুপ হয়ে রথে দাঁড়িয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন পিতামহ ভীষ্মের দিকে একের পর এক তীর ছুঁড়ে তাঁকে শরশয্যায় শায়িত করলেন। এই অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছিল। শিখণ্ডী ওরফে অম্বার ভীষ্মের জন্যে যে বঞ্চনার শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করেছিলেন এবং ভীষ্মের বিরুদ্ধে প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করেছিলেন, ভগবান শিবের বরে তা সম্পন্ন হল। শিখণ্ডীর সহায়তায় পিতামহ ভীষ্মের যুদ্ধক্ষেত্র থেকে অপসারণ পাণ্ডবদের জয় নিশ্চিত করেছিল। এরপর যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামার খড়গাঘাতে শিখণ্ডীর মৃত্যু হয়েছিল। অম্বা শিখণ্ডী মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র হলেও নিজে থেকেছে রিক্ত, শূন্য। দৃঢ়চেতা, বলিষ্ঠ, একাগ্র হয়েও শিখণ্ডী শুধু দিয়েই গেছে। নিজের প্রতিশোধের সামান্য আত্মতৃপ্তি ছাড়া ভাগ্যে কিছুই জোটেনি।